ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর আনন্দ খুশির মধ্য দিয়ে ঘরোয়ার ঈদ স্পেশাল ডিজিটাল ঈদ সেলিব্রেশন। জি জি ঈদ মোবারক। আপনার দুই হাতে দুটো রিস্ট দেখতে পাচ্ছি মনে হয়। ঈদে ডিজিটাল টাইম, আর ঈদে আল্লাহ দিয়ে চন্দ্র সূর্য গ্রহণ করতে সাহেবের টাইম। ঈদের তাই বললাম না পারে। তা আপনি ঈদের দিন টুপি না পরে এটা কি পরেছেন? জাম্বুরা মানে মানে যারা হন্নাল, আবার কে কে হয়তো তরুণরা, ঈদে দিলে মাথা ঠান্ডা থাকে। দৈর্যের ভারের মধ্যে বাচ্চা হুয়া চালাইয়ে না গেলাম তারা রে ঈদের খুশি উৎসব করে ফেললাই, আর সময়ের বদলে তরুণরা হয়ে ফেললাই। আচ্ছা, আপনি তার মানে এই তরুণ যা মানে কি বলেন জাম্বুরা, ওটা আপনি সেমাই হিসেবে ওদেরকে খাওয়াতে গেছেন? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কেন এই যুগের ছেলেরা কি ছেলেমেয়েরা কি এই ধরনের খাবার খাবে? এটারা কি হাইবো? ইতারা হাইবো তো পিজিয়া, না হাইবো তো চকলেট, আইসক্রিম, বার্গার, লেমন স্যুপ, নইলে সুইংগাম, এইসব বাজে বাজে জিনিস। না না, আর এইসব ফিরিস্তি চলবে না। চলুন ঈদের আনন্দটা আমরা একটু ভিন্ন আঙ্গিকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। হ্যাঁ, আছে আছে, আসেন আসেন আসেন। ঈদ মোবারক। ও বালা আছে, আইও না না কেনা কেনা বলা আমাদের পুরান বন্ধু। বসেন বসেন। থ্যাংক ইউ। আমা এ তোরে লয় আনা কেনা বলিস বলা দেন না। পরিচয় করাবো। প্রথমে কি একটু চা, শরবত, ঝাল, মিষ্টি কি খাবেন? খানা দানা পরে হবে, আগে একটু গল্প গুজব করি না? আচ্ছা, ইয়ার নামল দি দিলি বল। আসিটা তো রং রঙিন করে হানাবাতে শুধু ঈদের বেচারা ঈদের ড্রেসটা পরতে ভুলে গেছে। আপনি আমাকে বলেছিলেন আপনি ডিজিটে রেখেছেন আমাদের মানে ঈদের আগের দিনে কি কি ঘটনা। হ্যাঁ, ঈদের আগের দিন যে নাই ওই সানরাইজ পর্যন্ত দিন করতে এই না দেখেন ডিজিটাল মধ্যে রাখি। তাহলে একটা ডিজিটাল তো কিছু আমরা একটু না হয় ঘুরে আসি, ওই জায়গাগুলো দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, এই মারলাম ডিজিটাল সিট কিন্তু তাকে ভাজি হয়ে যায় সব ঠিক করে দিস। আজও মানুষকে তারা গুলে আজও আজিয়ে সানলাইট খালিয়ে নিয়ম হতে সবাই মতে খালিয়া কানি খালিয়া তো ঈদ খালিয়া বেনা দর দোনো তাই আবার চুম না আগে ভাগে দিতে পারেন না। আগে ভাগে হতুন দিন সরকার কি আর বেনার বোনাস বেতন আগে ভাগে দিরি কি না? আরে জিলে বাবা, হ্যাঁ আমার তো শুনবে এই ভাই দেওয়া যত তুই তো খালি এই দাদিও সান্দাজ দনে ওই সানলাইট খালি এই তখন দরে দামে পছন্দ করে অন্য নলি কি আর খর লইতে না তাহলে সাইড দি দুই দোয়ান গুরি চাই ইয়া হারা কেন করন না? আর বউ তো নলি ভিডিও আর বউ লেখা সুন্দর চাই আরে পছন্দ করে দন না। আজ তুই তো আর দইলে বড়িও তুই তোর বউ তো আসলে তো পয়সা ইয়ে না কেন কমলার ভাল্লা সসা ইয়েন কেনলা আইও এত তো দমলা ওরা ধরে আর ওরে আয় খুশি হবে। বদ্দার দাম কত হলেন রে? বদ্দা 35,000 টাকা। 35,000 মানে 30,000 আর 5,000? জি। ও বাজিরে আজ তো একটা বছর বেতন না ভাই। বেতন হয়ে গিয়ে কেন দেখাই না রে? আমি পরিচয় করে দিচ্ছি। আপনি? আমার নাম বেলায়েত হোসেন খান। জি। গ্রামের বাড়ি শরীয়তপুর ডামুড্ডাতে। আচ্ছা। আমি জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার ইনচার্জ ছিলাম, এখন অবসরে আছি। আমি সেবামূলক সংগঠন করি। তো আপনি কি নাটকের যে ছোটবেলায় নাটক করতেন আমরা যদিও জানি, তো আপনার স্টুডেন্ট লাইফের নাটকের কোনো একটা স্মৃতি আমাদেরকে যদি বলেন। এন্ডলে স্মৃতি তাইলে এখন আর ডিজিটাল মধ্যে গাতে রাখি তাহলে ডিস আছে একটা স্মৃতির কথাই বলছি। আমি তখন বরিশাল বিএম কলেজের ছাত্র। তো দুর্গাপূজা আসছে, আমি আবার সংসদের সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। আমার পুরো দায়িত্ব আসলো যে একটা দুর্গাপূজা উপলক্ষে একটা নাটক হবে, যেটি রামযাত্রা হবে। আমার পুরো দায়িত্ব দিলে তুমি সিনসিনারিগুলো তুমি ভাড়া করে আসো। তা আমি ভাড়া করতে গেলাম, ওটা 250 টাকা মাত্র। তখনকার দিনে 250 টাকা, এখন তো 30,000 টাকা, অনেক টাকা। আচ্ছা যাই হোক, তো ওখানে একটা কন্ট্রাক্ট ফর্মে সই করতে হয়, ওখানে আমি সই করেছি, আমার দায়িত্বে এনেছি। যদি কোনো ক্ষতি হয় এগুলোর দায় দায়িত্ব আমাকে বহন করতে হবে। যাই হোক আনলাম, আনার পরে তো নাটক শুরু হলো। আমি রামের ভূমিকা অভিনয় করছিলাম, আমার ছোট ভাই লক্ষণ, আর রাম তো আছে, রাবণ তো আছে। তো নাটক চলছে, যুদ্ধ চলছে,
এখন রাবণ তো 10 মাথা, এখন 3-4 মাথা যখন চলে গেল, হঠাৎ যুদ্ধের সময় আমার যে ছোট ভাই লক্ষণ, ওর তরবারি আঘাতে মানে এইভাবে মারছে, মারার পরে তরবারি আঘাতে ব্যাক সিনের এটা পুরো কেটে গেল। সত্যিকারের সিন কেটে গেছে? এটা আমি একটা বাস্তব কথা বলছি, আচ্ছা। এটা কোনো না। হ্যাঁ, কেটে গেল। তখন ওই পেছনে ওই উইংসের পাশে ছিল ওই মালিক। আচ্ছা, মালিক। আচ্ছা, বরিশাল তো উনি বলছে, ভাইডি মোরে খাইছে, মোর সিন কেটে লাগাইছে ভাইডি, আমারে খাইছে রে বাবাজি, আমারে খাইছে ভাইডি, আমারে খাইছে। মানে সে কান্না জুড়ে দিল? কান্না জুড়ে দিছে, বলতেছে মোর সিনের দাম দিতে হইবে। আপনি শুনতেছেন? আমি তো নাটকে আমি তো যুদ্ধে আছি, আমি তো শুনতেছি। তখন আমার মাথায় বুদ্ধি আসলো না, আমি ওই যুদ্ধের মধ্যেই একটা ডায়লগ বলে ফেললাম। কিভাবে আসলো, আল্লাহ কিভাবে আমাকে সাহায্য করলো আমি জানি না, আমি বলে দিলাম। তো আমি ওই ডায়লগটা কি? হ্যাঁ, একটু শুনতে চাই তো আমরা। ভয়ের লক্ষণ কুপুত্র আমার, রাবণকে বধ করতে গিয়ে করলি সিন ফুটু, সরার পর সরাই সিনের দাম দিবে কেনে? তখনও বলতেছে পিছনে, তুই পারবি? এবার কি কয়, কি কয় সিন বলে কাটতে দিবে, এবার কি কয় মোর সিন কে দিবে, টাকা পয়সা কে দিবে ভাই, মোরে খাইছে। আচ্ছা, আমরা শুনেছি আপনি সিরাজউদ্দৌলার নাটক এই অংশ বিশেষ খুব ভালো করে বলতে পারেন, এটার একটু শুনি। অনেকদিন আগের কথা, একটু করে শুনবো আর কি, জানি না। আচ্ছা, প্র্যাকটিস নাই, তবু চেষ্টা করি দেখি। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে এ দেশ তারা সুযোগ পেলেই কেড়ে নেবে। আমি তাদের সেই সুযোগ দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা অনুপ্রবেশ করতে পারবে না, দুর্গ তৈরি করতে পারবে না। আমি শেষ বিন্দু দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করব। কে 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 ওখানে? কে ওখানে? নাম আমার কলঙ্কের কালিমায় ঢাকা পড়েছে জনাব। তোমার পরিচয়? আলিয়া, আলিয়া বলে ডাকবেন। আচ্ছা আচ্ছা, থামেন, আমি কিন্তু অতক্ষণ বলতে বলিনি। বসুন বসুন, আজকে ঈদ উৎসবে আমরা যদি এটা নিয়ে মেতে থাকলে বাকিদের কি অবস্থা হবে? ফুরন্তি আমলের বহুত কিছু নিলাম, গানও নিলাম, তারপরে অভিনয় চাইলাম। এখন নতুন যুগত নতুন সংস্কৃতিত আর বাচ্চা বলে কিভাবে ডান্স করি না ডিজিটাল মাধ্যমে চায় কেন দেখি তাহলে। দেখলেন তো দেশি সংস্কৃতি বর্জন করে বিদেশি সংস্কৃতি নিয়ে কিভাবে আমাদের শিশুরা মাতামাতি করছে। এবার মহিউদ্দিন ভাই, আপনার পরিচয়ের পালা। অবশ্যই বুঝতে পারছি, আমি সৈয়দ মহিউদ্দিন এবং আমার গানের সাথে সঙ্গীতের সাথে আমার বসবাস এবং নানান শাখাতে গান করার পরেও আমি শ্যামসুন্দর শেফালী ঘোষকে নিয়ে সুদীর্ঘ আমার ছোটখাটো অভিজ্ঞতা আছে, এই নিয়ে আপনাদের নিশ্চয় জানেন। আচ্ছা, আজকে ঈদে আপনি আমাদেরকে কি উপহার দিতে পারেন? মানে আমি বিশেষ করে চট্টগ্রাম আঞ্চলিক ভাষার উপরে কিছু একটা চাই আপনার কাছে। তাহলে তোমার তো আঞ্চলিক গানে গান করিব। হ্যাঁ, গাইবেন অনেক, কিন্তু অনেক শুরুর গানে অনেক গাইবেন। আচ্ছা, অবশ্যই। তো ভালো লাগে যে বর্তমানে সময় যে ডিজিটাল লাইফটা ডিজিটাল, আমরা চাই সারা বাংলাদেশ একটা ডিজিটাল হয়ে যাক, আমরা তাকে ভোগ করি আমরা। তো অতএব আমি একটা আমাদের ভালোবাসা যে একটা ডিজিটাল হয়ে গেছে। আচ্ছা, এই ভালোবাসা কি আধুনিক যুগের নাকি সেই আমলে? আমি সেই লাইলি মজনু আমলে বলবো না, আমি বর্তমান মার্কেটে যেটা বেশি চলছে তো অনেকে মনে কিছু নেন না, এখানে কিছু কিছু একটু টোকাটুকি থাকবে আর কি। তাহলে আমি গানটা করি আমার লেখা আমার সুরে। ফিরিত মানে ফডুর ফাডুর খামনাই যাতে খামগরন বাদরন নান খাজে খাজে কুটে রে ভোগ বাসন এই জবনার ফিরিতি লক্ষণ। ফিরিত মানে দুয়া মঞ্চুর খাইন্দা বলর হাসি বুডুর গরি কই বেলা যে তারে ভালোবাসি। ফিরিত মানে বস্তা ফসা, ফিরিত মানে বস্তা ফসা বিডা হতার বেল মারন এই জবনার ফিরিতি লক্ষণ। ফিরিত মানে সুপে সাপে সাইনিস বিরানি,
ফয়েজ লেগুর জমে যাবে বাদাম জাবানি ফিরিত মানি সল্লাগুড়ি ফিরিত মানি সল্লাগুড়ি টাইমে টাইমে হোস পূরণ এই জবানার ফিরিতি লক্ষণ তো আরোগ্য শব্দ আছে শুনুন এটাকে ডেঞ্জারাস কবিতার মধ্যে মানে আকাশ তারা তারা বেকে বানিয়ে ফেলায় ও প্রিয়া তোমাকে ভালোবাসি কিন্তু এই লাইনে তো অনেক শুনিস কি হওয়া যাক ফিরিত মানি আফাডাঙ্গা সাতাশ পানো সিঁড়ি চন্দ্র সূর্য তারা ব্যজ্ঞ নানি দিব সিঁড়ি ফিরিত মানি বিশ্বাস করি ফিরিত মানি বিশ্বাস করি ও বিশ্বাস ওর লাতি খন এই জবানার ফিরিতি এখন তো এত কষ্ট নেই আপনারা তো চিন্তা করছেন কেন আমাদের মোবাইল যুগে হাতে পায়ে সব জায়গায় মোবাইল আচ্ছা হলো হাই কথা তোমার সাই ওই তো মেহমান আর যাইছি দে ঈদ মোবারক আপা ঈদ মোবারক কেমন আছেন কেমন আছো তুমি এবার বল বাবা ঈদের দিনে নাচের পোশাক দিয়ে আমি ওনাকে বলেছি নাচের পোশাক পরে আসতে আচ্ছা। কারণ উনি আমাদের একজন সুনামধন্য নৃত্যশিল্পী আচ্ছা আপনার পরিচয়টা আপনি নিজেই বলুন তো আমার নাম তিলোত্তমা আমি দিল্লি কথ্যক্ষেত্র থেকে পাস আউট পণ্ডিত বিরজু মহারাজ ভারসাতী মিশ্রা কৃষ্ণ মহারাজের কাছ থেকে শিখেছি 98-এ বাংলাদেশে এসে আমি আমার স্কুল ফেব চালাচ্ছি আমি আমার হাজব্যান্ড দুজন মিলে এই অর্থাৎ উনি এখন পুরো দমে শিক্ষিকা এবং এক সময়কার খুব ভালো নৃত্যশিল্পী না আমি এখনো আচ্ছা এখনো পারফরমেন্স একবারে পুরো এমন কিছু স্মৃতি আছে যা সহজে ভোলা যায় না গানে গল্পে রসরঙ্গে যারা শুধুমাত্র বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাদের সুনাম অর্জন করে এনেছে আজকে তারা আমাদের কাছে নেই তাদের স্মৃতি আমরা কিছুক্ষণ রোমন্থন করি আবুধাবি দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেটের প্রবাসী বাঙালিদের মিলন মেলায় পরিণত হয় এই অনুষ্ঠান আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবারে যাবার পালা যাবার আগে বলতে চাই শিক্ষা সংস্কৃতি ও সেবার মধ্য দিয়ে আমাদেরকে পরিবার তথা সমাজ তথা রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে সুন্দর করতে হবে সমৃদ্ধশালী করতে হবে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ